ব্রেকিং নিউজ হিসেবে আমরা মাত্রই জানতে পেরেছি যে মন্ত্রিপরিষদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আসন্ন বাজেটে পে স্কেল বরাদ্দের ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের সামষ্টিক অর্থনৈতিক বর্তমান যে কঠিন চ্যালেঞ্জ এবং দৈনন্দিন বাজার দরের লাগামহীন ঊর্ধ্বগতির বিষয়টি গভীরভাবে বিবেচনায় নিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই যুগান্তকারী ও দীর্ঘ প্রতীক্ষিত সিদ্ধান্তের ঘোষণাটি এসেছে। প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ের বা তৃণমূল স্তরের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে বেতন বৈষম্য ছিল তা দূরীকরণ ও তাদের আর্থিক নিরাপত্তার সপক্ষে জাতীয় বাজেটে নতুন পে স্কেল বা বেতন কাঠামো বরাদ্দের এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ প্রধানমন্ত্রীর বিশেষ কার্যালয়ে তারই সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিপরিষদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ও উচ্চ পর্যায়ের বৈঠক। এই বৈঠকটি ছিল দীর্ঘ সময়ের এবং অত্যন্ত রুদ্ধদ্বার। বৈঠক শেষে আয়োজিত এক বিশাল সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই যুগান্তকারী ঘোষণা প্রদান করেন। সরকারের শীর্ষ মন্ত্রী, নীতি নির্ধারক এবং অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বিশেষ বৈঠকে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, অভ্যন্তরীণ মূল্যস্ফীতির চাপ এবং প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্ম ও নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। দীর্ঘ সময় ধরে চলা এই ম্যারাথন বৈঠক শেষে প্রধানমন্ত্রী তার সুনিশ্চিত ও দীর্ঘ বক্তব্যে উল্লেখ করেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার দরের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় ক্রমান্বয়ে বৃদ্ধির বিষয়টি সরকার অত্যন্ত সহানুভূতির সাথে ও গভীরভাবে অনুধাবন করেছে। তিনি জোর দিয়ে বলেন যে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে এবং সরকারের উন্নয়নমূলক সেবাসমূহ সাধারণ জনগণের দোরগোড়ায় অত্যন্ত সফলভাবে পৌঁছে দিতে হলে প্রশাসনের মূল চালিকা শক্তি তথা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের মানসিক প্রশান্তি এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে প্রয়োজন। একজন কর্মচারী যদি মাস শেষে তার পরিবারের মুখে ঠিকমতো খাবার তুলে দিতে না পারেন, তাহলে তিনি কিভাবে দেশের সেবা করবেন? তাই নতুন এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারীদের মনের ভেতরে দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষ, হতাশা এবং দৈনন্দিন আর্থিক সংকটের স্থায়ী অবসান ঘটবে। এই যুগান্তকারী পদক্ষেপটি তাদের কাজের প্রতি একাগ্রতা অনেক বাড়াবে এবং তারা আরও দ্বিগুণ উৎসাহ ও দেশপ্রেম নিয়ে দেশের সার্বিক উন্নয়নে নিজেদের নিয়োজিত করতে সক্ষম হবেন বলে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়। দর্শক, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের বা এনবিআর-এর নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা গেছে নতুন পে স্কেলের কাঠামোটি এখন একটি বৈজ্ঞানিক ও ভারসাম্যপূর্ণ পদ্ধতিতে তৈরি করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হল যেন নিম্ন ও মধ্যম আয়ের সাধারণ কর্মচারীরা, অর্থাৎ যারা 11 থেকে 20 গ্রেডে চাকরি করেন, তারা যেন সবচেয়ে বেশি লাভবান হন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বিদ্যমান জীবনযাত্রার যে বিশাল ব্যবধান ও বৈষম্য রয়েছে তা এই নতুন কাঠামোর মাধ্যমে বহুলাংশে হ্রাস পাবে। এই নতুন বরাদ্দের ফলে সরকারের রাষ্ট্রীয় কোষাগার বা রাজস্ব খাতের ওপর যে বিশাল অঙ্কের বাড়তি ব্যয়ের আর্থিক চাপ সৃষ্টি হবে তা নিয়েও বিশদ আলোচনা হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সাধারণ মানুষের উপর কোনো প্রকার নতুন করের বোঝা না চাপিয়ে বরং সুপরিকল্পিত উপায়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হবে, করের আওতা সম্প্রসারণ করা হবে এবং সরকারের অপ্রয়োজনীয় ও বিলাসী ব্যয়ে অঙ্কোচনের মাধ্যমে সফলভাবে এই বাড়তি অর্থের সমন্বয় করা হবে বলে মন্ত্রিপরিষদের বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সাধারণ জনগণের জন্য একটি বড় স্বস্তির খবর। বৈঠক সমাপ্ত হওয়ার পরপরই অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী অর্থ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ও জরুরি দিক নির্দেশনা প্রদান করেছেন যেন আসন্ন বাজেটের চূড়ান্ত খসড়ায় এই নতুন পে স্কেল বরাদ্দের জন্য প্রয়োজনীয় আর্থিক অঙ্ক সুনির্দিষ্ট ও নির্ভুলভাবে উপস্থাপন করা হয়। কোনো ধরনের ফাঁকফোকর যেন না থাকে সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। সরকারের এই যুগান্তকারী ও অভূতপূর্ব ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং বাংলাদেশ সচিবালয় সহ প্রত্যন্ত অঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশ এবং স্বস্তির আমেজ লক্ষ্য করা গেছে। তবে সরকারের উচ্চ পর্যায় থেকে দেশবাসীকে আরও একটি বিষয়ে কঠোরভাবে আশ্বস্ত করা হয়েছে। সেটি হল কেবল নতুন বেতন কাঠামোই সরকারের শেষ লক্ষ্য নয়। আমরা প্রায়ই দেখি বেতন বাড়লে বাজারের অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। এবার যেন এমনকি না ঘটে সেজন্য এর সাথে সঙ্গতি রেখে দেশের সাধারণ বাজার মূল্য সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সিন্ডিকেট দমন এবং মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য মাঠ পর্যায়ে কঠোর প্রশাসনিক নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষ এবং চাকরিজীবী উভয় পক্ষই এই ঐতিহাসিক সিদ্ধান্তের সুফল সমানভাবে ও পুরোপুরি ভোগ করতে পারেন।
আসন্ন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই নতুন বেতন কাঠামোর গ্রেড ভিত্তিক বিবরণী, ভাতার পরিমাণ এবং এর সুনির্দিষ্ট বাস্তবায়ন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত রূপরেখা জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে। আমরা এখন সেই বাজেট ঘোষণার দিনের অপেক্ষায় রয়েছি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সরকারের এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন। আপনাদের কি মনে হয় এই নতুন পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন কত শতাংশ বৃদ্ধি পাওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি রায়হান খান সবসময় আপনাদের পে স্কেল সংক্রান্ত সঠিক ও অথেন্টিক নিউজগুলো সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।